সারাদিন এত ব্যস্ততার মাঝে ভিডিওগুলো সুন্দরভাবে আপলোড করাটাও আমার জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এটা না করলে আমার কেন জানি মনে হয় আমার কিছু কাজ অসম্পূর্ণই রয়ে গিয়েছে। আর আমার অনেক আগের থেকেই স্বপ্ন ছিল যে আমি সারাদিন টুকিটাকি যে কাজগুলো করব তা একটি ভিডিওর মাধ্যমে আপলোড করব। তো যাই হোক, কালকে রাত্রে আমার শ্বশুর কিছু বাজার করেছিল, দেশি ছোট চিংড়ি মাছ এনেছিল, আর কিছু মিডিয়াম সাইজের চিংড়ি এনেছিল, আর অল্প কয়টা বেলে মাছ এনেছিল। এগুলো কিন্তু সবই একদম দেশি মাছ, আমরা চাষের মাছ একদমই খাই না। তারপর বড় সাইজের একটা ইলিশ মাছ এনেছিল। আমার ছেলে এটা দেখে বলছিল ফিশ, মানে টুকিটাকি যাই কথা বলতে পারে। তো ও ধরতে চাচ্ছিল, আমি ওকে ভয় দেখাচ্ছিলাম এটা ধরো না। নতুন আর কি রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে। আমাদের বাড়িতে ধুন্দুল ডাঁটা আর আলু দিয়ে সবসময় ইলিশ মাছ রান্না করা হয়, আর এইভাবে রান্না করে খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, কি আর করার, একই রেসিপি বারবার শেয়ার করব না, কিন্তু আজকে একটু ভিন্নভাবে রান্না হয়েছিল তাই সেটাও শেয়ার করছি আপনাদের মাঝে। তো মাছগুলো আমি সুন্দরভাবে এখানে কেটে নিয়েছি। মাছটা এত বেশি ভালো ছিল, বোঝানোর মতো না, অনেক ভালো ছিল এক কথায় বলতে গেলে। আর আমাদের বাড়িতে কচু শাক ইলিশ মাছ দিয়ে রান্না করলে সেটা খেতেও সবাই খুবই পছন্দ করে। যেহেতু আজকে 2 থেকে 3 রকমের মাছ রান্না করা হবে, এই জন্য আজকে আর কচু শাকটা রান্না করব না। এখানে রান্না হচ্ছে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ। এই ফার্স্ট টাইম আমরা এইভাবে রান্না করে খেয়ে দেখছি। সবসময় তো ধুন্দুল আলু আর ডাঁটা দিয়ে রান্না করা হয়, তো এইবার অর্ধেক মাছ কচুর মুখি দিয়ে রান্না করব, আর অর্ধেক মাছ ধুন্দুল আলু আর ডাঁটা দিয়ে রান্না করব। তো এখানে আমি কচুটাকে সুন্দরভাবে আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে না নিলে কি হয়, শক্ত শক্ত থেকে যায়, এই জন্য আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। তো মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এই সিদ্ধ করা কচুর মুখিগুলো এর মধ্যে দিয়ে দিব। আমাদের অঞ্চলে এটা কচুর মুখি বলে, আপনাদের কার কার অঞ্চলে কী বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর ভিডিওর মাঝে আমি একটা কথা বলতে চাই, কোনো একটা ভাইয়া আছে যে কিনা আমাকে 2টা নাম্বার থেকে 2 দিন কল করেছে। কল দিয়ে শুধু জিজ্ঞেস করে আমি কি করি না করি, কেমন আছি, এসব জিজ্ঞেস করার কোনো দরকার নাই ভাই। দয়া করে আমাকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না। আর কোন ভাইয়াটা এই কাজটা করেছে আমি কিন্তু তার ভয়েসটা সুন্দরভাবে চিনে গিয়েছি, ঠিক আছে? নেক্সট টাইম যদি আপনি আমাকে কল করেন, আমি কিন্তু কি বলবো ভাই, আপনার এমন কেন? দুপুর টাইমে কেউ কল করে ডিস্টার্ব করে? মানুষ কাজে ব্যস্ত থাকতে পারে, এটা তো ভাববেন, তাই না? তো যাই হোক, আমি এই টপিক আর কোনো কথা বলতে চাই না। দয়া করে কেউ এই কাজগুলো আর ভুলেও করবেন না। চলো এখন তোমাদের দেখাই আমি কী কী রান্না করেছি। এইদিকে ধুন্দুল আর আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি, তারপর কচুর মুখি দিয়ে ইলিশ মাছ, আর ধুন্দুল আলু আর ডাঁটা দিয়ে ইলিশ মাছ। টোটাল 3 রকমের তরকারি রান্না করা হয়েছে, তোমরা কিন্তু দেখতে পারছো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।